আর্লি বার্ড যে একটা স্কলারশিপ আছে 20% সেটা আমি পেয়েছি। 13 দিনের মাথায় আমার ফিনল্যান্ডের ভিসা হয়, আমার সুইডেনের ভিসাটা রিজেক্ট হয়ে যায়। হ্যালো, আমি ইশরা জাহান তাসনিম। আমার হোম টাউন হচ্ছে শরীয়তপুর, আমি থাকি ঢাকাতেই। আর আমি 2024 সালে এইচএসসি দিয়েছি। আমি ফিনল্যান্ডের ল্যাব ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স লাতি ক্যাম্পাস থেকে আর্লি বার্ড যে একটা স্কলারশিপ আছে 20% সেটা আমি পেয়েছি। আমার সাবজেক্ট হচ্ছে বিজনেস ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি। ব্যাচেলার প্রোগ্রামে স্টুডেন্টরা একটু কমই চয়েস করে, এরা ভাবে যে ব্যাচেলার প্রোগ্রামে হয়তো যাওয়া যাবে না। আমি নিজেও ভাবতাম যে যাওয়াটা হয়তো টাফ, হয়তো বা আমি পারবো না, বাট না, ব্যাচেলার প্রোগ্রামে ইউরোপে স্পেশালি ফিনল্যান্ডে আমি যেটা দেখলাম খুব ভালো ওরা অফার করে, খুব ভালো সাবজেক্ট পাওয়া যায়। পড়াশোনা তো আসলে ইউরোপের পড়াশোনা নিয়ে আলাদা করে কিছু বলার দরকার হয় না। আর যেসব সাবজেক্টগুলো আমাদের অফার করে, যেমন আমার সাবজেক্ট বিজনেস ইনফরমেশন টেকনোলজি, এই সাবজেক্ট থেকে পড়লে যেমন আমি আইটি সেক্টরে চান্স পাচ্ছি, তেমন আমি বিজনেস সেক্টরটাতেও চান্স পাচ্ছি। সো একটা মাল্টি টাস্ক হয়ে গেল আমার মতে। সো আমি অফকোর্স সাজেস্ট করবো যে ব্যাচেলার থেকে বাইরে যাওয়ার জন্য, তখন আসলে ক্যারিয়ার অপরচুনিটি অনেক বেশি হয়ে যায়। আমি খোঁজার পর আমি একদিন র্যান্ডমলি আমি ল্যাপটপে আর কি দেখি আমার একটা মানে পরিচিত বড় আপু, উনি আর কি সুইডেনের ভিসা পেয়েছে। তো আমি যখন একটু সার্চ করলাম, দেখলাম যে উনি ক্যারিয়ার পাথের মাধ্যমে উনি সুইডেনের ইউনিভার্সিটি অফ গোয়াবলেতে। দেন আমি একদিন ভিজিট করলাম এজেন্সি, তারপর আমি এসে কথা বললাম, কথা বলে আমার ভালো লাগলো। দেন আমি ডিসাইড করলাম যে আমি এখান থেকে কাজ করাবো। এরপর আমার সুইডেনের অ্যাপ্লিকেশন চলতে থাকে, বাট এরপরও আসলে আমার লাক আমাকে ফেভার করে নাই, আমার সুইডেনের ভিসাটা রিজেক্ট হয়ে যায়। আসলে রিজেক্টের পরই আমি ভাবি যে আসলে পিছায় থাকলে হবে না। সো দেন আমি ইনস্ট্যান্টলি আবার আসি, যে ভাই আমাকে তখন সাজেস্ট করে যে তুমি যেহেতু ইউরোপেই থাকতে চাচ্ছ, তুমি একটা কাজ করো, তুমি ফিনল্যান্ড দেখো। তখন আমার খুব মানে সাবজেক্ট নিয়ে খুব একটা টেনশন ছিল, যে আমি চাচ্ছিলাম না ইঞ্জিনিয়ারিং আর কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর বাইরে কিছু পড়তে। তাও ভাইয়া অনেক কষ্টে খুঁজে বের করে যে ল্যাব ইউনিভার্সিটি, ওখানে ওরা বিজনেস ইনফরমেশন টেকনোলজিতে নিচ্ছে। সারপ্রাইজিংলি আলহামদুলিল্লাহ 13 দিনের মাথায় আমার ফিনল্যান্ডের ভিসা হয়। আমার সুইডেন রিজেকশনের পরও আমার ক্যারিয়ার পাথের কাছে থাকার কারণ একটাই, খুবই প্রফেশনাল অ্যান্ড খুব জেনুইনলি কাজ করে, কোনো কিছু নিয়ে কোনো ঝামেলা নাই, কিছু নেই। যারাই করতেছে আমি দেখতেছি খুবই মানে এরা খুবই স্যাটিসফাইড এদের কাজে। সো আমি যে কোনো ইউরোপের কান্ট্রি হোক, অলসো মালয়েশিয়া হোক, ইভেন অনেক কান্ট্রি আছে ওনারা কাজ করে, আমি অফকোর্স সাজেস্ট করবো ক্যারিয়ার প্যাথস, বিকজ তাদের মতো প্রফেশনালি অ্যান্ড ডেডিকেটেড ভাবে আমার মনে হয় না কাজ করবে। আমি আর অনেক এজেন্সিতে গেছি, আমি নিজে মিনিমাম 50টা এজেন্সি ঘুরছি, দেন আমার এটাতে কাজ করা। অফকোর্স সবকিছু আল্লাহর হাতে, বাট তাদের হাতে যতটুকু আছে তারা সবটাই করবে। সো অফকোর্স যে কোনো রকমের ইউরোপ হোক, স্পেশালি ফিনল্যান্ড হোক, সুইডেন হোক, মালয়েশিয়া হোক, যে কোনো কান্ট্রি হোক, আপনারা নির্দ্বিধায় আপনার ক্যারিয়ার পেতে আসতে পারেন। আলহামদুলিল্লাহ ফিনল্যান্ডের ভিসা হয়েছে, আল্লাহ যদি চায় আমি এখন সুইস আমাদের ফিনল্যান্ডে পৌঁছাবো। আমি ইশরা জাহান তাসনিম, আমি ফিনল্যান্ডের ল্যাব ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স লাহাতি ক্যাম্পাস থেকে জানুয়ারি 2026 সেকশনে আমি ভিসা পেয়েছি। And here is my RP card. So thank you so much to Career Paths and everyone here.